সূর্যের প্রথম আলো যখন পূর্ব আকাশে ফুটে ওঠে, পিন্টু তার চোখ মেলে দেখে নতুন একটি দিন তার সামনে অপেক্ষা করছে। সে জানে এই দিনটি তার জীবনের অন্যান্য দিনের মতো নয়। আজ সে তার স্বপ্নের চাকরির খোঁজে বেরিয়ে পড়বে। তার হাতে একটি বায়োডেটা যা তার যোগ্যতা ও অভিজ্ঞতার কথা বলে, কিন্তু তার মনের মধ্যে একটি প্রশ্ন বারবার ঘুরপাক খায়, আমি কি পারবো? জানতে হলে শুনতে থাকুন আমাদের গল্প শেষ বেলায়। Hello sir, how can I help you? একটা কোল্ড কফি। Okay sir. এই নিন স্যার আপনার অর্ডার। থু, এই কি করছেন? আই এম এক্সট্রিমলি সরি, মুখে কি একটা পড়লো, মনে হয় মাছি। তাই বলে আপনি আমার গায়ে ফেলবেন? আপনি পাশে ছিলেন, আমি লক্ষ্য করিনি। এই নিন রুমাল, মুছে নিন। না না, আমার কাছে আছে। বলছি এখানে বসতে পারি? শিওর, প্লিজ। আকাশের সামনে চেয়ারটা টেনে বসে পড়ল পিন্টু। পরনে তার ফতুয়া, ঠোলা ধূসর প্যান্ট, কাঁধের ঝোলা ব্যাগ খুলে একটা খবরের কাগজ নিয়ে রাখলো সামনের টেবিলে। হাতে কটকটে রঙের হাইলাইটার, সেটা দিয়েই দাগ দিতে থাকলো খবরের কাগজটির উপরে। যেতে আসতেই তো এত খরচ, তারপরে ঘর ভাড়া, খাওয়া খরচ। না না, এত কমে হবে না এটা। না না, এর জন্য কোয়ালিফিকেশন তো নেই আমার। অনুশোচনার কারণেই হোক বা কৌতূহলের বশেই হোক, প্রশ্ন না করে থাকতে পারল না আকাশ। ইফ ইউ ডোন্ট মাইন্ড, জানতে পারি আপনার নাম কি আর খবরের কাগজে কি দাগ দিচ্ছেন? আগে পিন্টু বিশ্বাস। পশ্চিমবঙ্গে আমার মতো ছেলেরা কী বার করতে পারে? পাত্রী দেখছেন? আরে মশাই, ভাতৃ নয়, চাকরি চাকরি। আচ্ছা, খুঁজে পেলেন কিছু? কোথায়, অনেকই তো দেখলাম। কোথাও আমার পোষাচ্ছে না, নয়তো আমি পোষাচ্ছি না। ব্যবসা করতে পারেন তো? সে করাই যায়, কিন্তু এই এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়েছি। ব্যবসা বলতে ওই শুধু ভিক্ষেই তো আছে। তাছাড়া তার যে শুধু চাকরিই চাই। তার বলতে বাবা মা? না না, আমি যাকে ভালোবেসেছি, বেলা, বুঝলেন, তার যে চাকরিই চাই, সেটাই শেষ আশা আমার। সেদিন যখন ফোন করেছিলাম, মুখের ওপর বলছে, উফ, এ আবার ফোন করছে কেন? একবারে বুঝে নাই। বেশ, দাঁড়া। হ্যালো হ্যালো বেলা, হ্যাঁ বলো। শুনলাম তোমার দেখাশোনা হচ্ছে, তুমি রাজি হও না প্লিজ? দেখো, আমারও ইচ্ছা নেই, কিন্তু কিন্তু কি বেলা? তোমার তো কোনো রোজগার নেই, কিভাবে বলবো বাবার সাথে তোমার কথা? আমি তো চেষ্টা করছি, কিন্তু তুমি শুধু আমার অপেক্ষা করো। অপেক্ষা করেও বা কি লাভ? আমার বাবা যে চাকরি ছাড়া মানবে না, আর তোমার বাড়ির অবস্থাও তো সেই রকম নয়। তাতে কি, আমি সত্যি। তারপর? তারপর আর কি, খুঁজতে থাকলাম সেই চাকরি যার চমকে চমকে যাবে তার চোখ, শিকার হবে আমার অস্তিত্ব, ও বৈধতা পাবে আমার ভালোবাসা। পিন্টু যেন আর সামলাতে পারছে না, আটকাতে পারছে না তার বক্ষের বন্যা যা তৈরি আছে, চোখের পাতার বাঁধ ভেঙে রোদে পোড়া রুক্ষ গালকে ভাসিয়ে দিতে। সেই উচ্ছ্বাসকে কোনো রকমে নিজের এক মুঠো সাহস দিয়ে চেপে বলল, অনেকই তো খুঁজলাম, কিন্তু পেলাম আর কোথায়? আমার মতো যে কতজন দৌড়াচ্ছে, কতজনকে যে আমি আর পিছনে ফেলবো। বেলা অপেক্ষা করছে এখনো? 3 দিন আগে বুঝলেন, রাস্তার ধারে একটা শাড়ির দোকানে একটা লাল শাড়ি দেখেছিলাম।
বেলাকে বেশ মানাতো। কিছু না ভেবেই ঢুকে পড়েছিলাম। চাকরি তো পাবোই একদিন, সেদিন বেলাকে নয় দেবো সেটা। দাদা, এই যে শাড়িটা বাইরে যেটা ঝুলছে, কত পড়বে? ওটা পড়বে ধরো তোমার ওই 500। 500? একটু কম হবে না? না গো, এক দরের দোকান, আর তোমাকে কমই বলছি। 500 না দিলে কিছু থাকবে না গো। বেশ, তাহলে এই নাও। বাড়ি থেকে বেরিয়ে আসার সময় মা হাতে 5,000 গুঁজে দিয়েছিল, যা এখন 2,000 এসে দাঁড়িয়েছে। সেখান থেকে 500 বার করে দিলাম। কিন্তু বাইরে হঠাৎ গানের আওয়াজ শুনে ঘুরে দেখি কতগুলো সাজানো গাড়ি পরপর যাচ্ছে। বিয়ে বাড়ির গাড়ি। বেলা? আরে, তোমার শাড়িটা নিয়ে যাও। আমি আমি আসছি। আমার নাম পিন্টু বিশ্বাস, মনে রেখো কিন্তু। এখন যেতে হবে। আটকাতেই হবে বেলাকে। বেলা, তুমি আমার অপেক্ষা করলে না। বেলা, বেলা দাঁড়াও। না না, এটা অনুচিত। অনুচিত তো বটে, কিন্তু এই অভাগার ললাটে এটাই লেখা ছিল। এই দেখো, এত কথা বলে ফেললাম, তোমার নামটাই তো জানা হলো না। আকাশ সেন। চাকরি করো? না না, বাবার বিজনেস আছে। বেশ বেশ, সবই বিধাতার বিচার, বুঝলেন আকাশবাবু? মানে? মানে পরে হবে নয়। এই অভাগাকে একটা সাহায্য করবেন? কি বলো? এই আপনি দেবেন শাড়িটা বেলাকে? তুমি দেবে না? ওটা তো তোমার উপহার। না, আমি ওকে অন্যের অর্ধাঙ্গিনী হিসাবে নিজের চোখে দেখতে পারবো না। শুধু শাড়িটা যদি ও পেতো তাহলে শান্তি পেতাম। বেশ, ঠিক আছে, চলো। ক্যাফে থেকে বেরিয়ে হাঁটতে থাকে আকাশ আর পিন্টু। কিছুক্ষণ বাদে রাস্তার একটা দোকানের সামনে দাঁড়ায় পিন্টু। যাও, নিয়ে আসো। আর তুমি? আরে ওই মানে আমাকে না একটু হালকা হতে হবে। তুমি যাও না, আমার নাম বললেই হবে। ওকে। দাদা, বলছি পিন্টু বিশ্বাসের কোনো শাড়ি ছিল, সেটা দেবেন? আপনি নিতে এসছেন? এই বলে শাড়িটি এগিয়ে দেয় সে আকাশের দিকে। আরে আরে দাদা, আপনাকে তো শাড়িটার দাম কত জিজ্ঞাসা করলাম। আরে বাবা দাঁড়ান, বলছি। ঠিক এই সময় বাইরে থেকে কে যেন বেশ ডাকলো আকাশকে। অন্য কেউ নয়, পিন্টুই। আরে আকাশদা, আসুন। দাঁড়ালে হবে, আমাদেরকে যে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, যাই। বলো, কোথায় যেতে হবে? এ বাবা, ইস, ঠিকানাটা তো একদম ভুলে গিয়েছি। কি হবে এবার? এই এত বড় কলকাতায় কোথায় খুঁজবো তোমার বেলাকে? আরে চাপ নেই, আমার ভাড়ার রুমের ডায়েরিতে বেলার বাপের বাড়ির ঠিকানা আছে, চলুন। পিন্টু, তুমি আমাকে চেনো না, তবু তুমি আমায় এতটা বিশ্বাস করছো? যাকে আমরা চিনি বা আমরা বিশ্বাস করি আমরা তাদের চিনি, তারা রাখে তো বিশ্বাস। তোর এই শুনিতে কি প্রবলেম গুরু? হাত দেখিয়ে আকাশ একটা রিক্সা থামায়। তারপর তারা দুজনেই তাতে উঠে পড়ে। আমি যেরকম যেতে বলবো সেরকম যেতে বলুন। ঠিক আছে। এই দাঁড়াতে বলুন, দাঁড়াতে বলুন। আর দাদা, এখানে নামবো? নাও ভাড়াটা। এরপর পিন্টুর পিছু ধরে আকাশ। একটা সরু গলির শেষে একটা বাড়ির সামনে এসে দাঁড়ায় তারা। বাহ, দরজা তো খোলাই আছে, আসুন ভিতরে। হ্যাঁ, চলো। একটা ঘর লক্ষ্য করে এগোয় পিন্টু, আর সেই ঘরে ঢুকে টেবিলের উপর রাখা ডায়েরিটার দিকে ইশারা করে আকাশকে বলে, এই যে এখানেই লেখা আছে,
ওর বাড়ি গেলে নিশ্চয়ই ওর শ্বশুর বাড়ির খোঁজ পাবেন। তুমি সত্যিই যাবে না? না, সাদা কালো এই জঙ্গলে ভরা মিথ্যা কথার শহরে আর থাকা যাবে না। কিন্তু তাও এই শহরে আপনাকে পেলাম, তাই বলতে হয় আপনার প্রতি আমি সত্যিই খুব কৃতজ্ঞ। আপনি সুখে থাকবেন, সুখী রাখবেন। নিন, এবার দেখে নিন ঠিকানাটা। টেবিলের ওপর ডায়েরিটা খোলে আকাশ। কয়েকটা পেজ উল্টেই দেখে বেলার নাম, ঠিকানা, ফোন নম্বর। আমার সন্দেহটা তাহলে ঠিকই ছিল প্রথম থেকে, দুজনে একই ব্যক্তি। এমতো সময় ডাক পড়লো পিছন থেকে। ঘুরে তাকাতেই লোকটি বলে ওঠে, কিরে, ঘরের ভেতরে কি করছিস? পিন্টুর বাড়ির লোক নাকি? না না, আমি ওর বন্ধু। এই পিন্টু আমাকে নিয়ে এলো। পিন্টু নিয়ে এলো? কোথায় সে? 3 দিন ধরে তার দেখা নেই। আপনি কে? আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকেই প্রশ্ন, কে আমি? তো আপনিই বাড়ির মালিক? হ্যাঁ, কোনো সন্দেহ? তা পিন্টু কই? এই তো। পেছনে ঘোরে আকাশ, কিন্তু কোথায় পিন্টু? কোথায় তার জীর্ণ কায়া? এই মার্চে সূর্যের দাবদাহে গলে গেল নাকি উবে গেল বাষ্প হয়ে? না না, পছন্দ হলো না ঠিক শাড়িটা, পরে আসবো না। আচ্ছা দিদি, কিন্তু এত কম দামে আপনি আর কোথাও পাবেন না। শাড়িটি গোছাতে গোছাতে তার কি যেন বেশ মনে পড়ল, যাকে শাড়িটা দিল সেই কি পিন্টু বিশ্বাস ছিল? কি রে দিজু, সেদিন এই পিন্টু বিশ্বাসের নামটা খবরে দেখেছিলাম না? শাড়িটা দিলাম, খেয়ালই করিনি। আরে কি যেন। আরে ভুলে গেলে? কোন গাড়ির পেছনে তার কাটার মতো দৌড়াচ্ছিল, ব্যাস পেছন থেকে একটা ট্রাক এসে পুরো ফ্ল্যাট। শুনেছিলাম বডি তুলতে নাকি বেলচা এনেছিল। বাড়ির কলিং বেলটা টিপল আকাশ। 1 বার, 2 বার, 3 বার, তবু কোনো সাড়া শব্দ নেই। মা, ও মা, কোথায় গো? দরজার ওপার থেকে কেউ একজন ছুটে এসে খুলে দিলেন দরজাটা। কি হলো? মা তো সন্ধে দিচ্ছে, আর তুমি বা কোথায় ছিলে এতক্ষণ? আর বেলা বলো না, একটা বন্ধুর সাথে দেখা হয়ে গেল, ব্যাস টাইম কোথা থেকে কেটে গেল। তাই নাকি? হাতে ওটা কি? এটা এটা তোমার গিফট, আমার বন্ধুই দিল। আচ্ছা, এটা নিশ্চয়ই আমাদের বিয়ের উপহার। তাকে বাড়ি আনতে পারতে। বিয়ে অ্যাটেন্ড করেনি যখন, অ্যাটলিস্ট একটু মিষ্টিমুখী নয় করতো। না, তার তাড়া ছিল, আটকাতে পারলাম না। আর এটা শুধু তোমার উপহার, আমাদের বিয়ের জন্য নয়। তা এই মহাশয়ের নাম কি? পিন্টু, পিন্টু বিশ্বাস। শুনছিলেন শেষ বেলায়। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। আর এরকমই নতুন নতুন গল্প শুনতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন।